হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মারুফ সাইন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি আমরা আমাদের স্টুডিওর জন্য আমরা একটা মাইক্রো ল্যাবের একটা স্পিকার নিয়েছিলাম। যে স্পিকারটা আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রো ল্যাবের FC570BT। এটা একটা ব্লুটুথ স্পিকার, ব্লুটুথ প্লাস ওয়্যার দুটাতেই কানেকশন দেওয়া যায়। তো এই স্পিকারটা মূলত আমরা আজকে আনবক্সিং করব। আনবক্সিং এর পাশাপাশি আমরা এটা দেখাবো এবং এর বিল কোয়ালিটি কেমন সবকিছু মিলে এটা আসলে আমাদের এই স্টুডিওর জন্য, আমাদের এই সেটআপের জন্য এটার কম্বিনেশন আসলে কেমন হবে। তো আজকের ভিডিওতে আমরা মূলত এটাই আপনাদেরকে আমরা দেখাবো। তো চলে যাব এখন আমরা আমাদের আনবক্সিং পর্বে। তো ভিউয়ার্স, আনবক্সিং এর পর্বে এবার আমরা আপনাদেরকে দেখাবো মোটামুটি এর ভিতরে কি কি আমরা পাবো না পাবো সেগুলো আমরা এখন আনবক্স করে দেখাবো। তো আমরা এটা খুলে ফেলি। তো এর ভিতরে কি আছে না আছে আমরা সেগুলো এখন একটু বের করে দেখব। তো প্রথমে আমরা একটা ইউজার ম্যানুয়াল বই পেয়ে গেলাম। আর ইউজার ম্যানুয়াল বই পাওয়ার পরে আমরা ওয়ার্কশিট না উঠে আমরা এগুলো বাইর করতে পারবো। তো আমরা আমাদের প্রথম স্পিকারটি বের করে ফেললাম। তো আরও একটি স্পিকার আমাদের আছে, পাশাপাশি হুপারও থাকবে। তো স্পিকারটাও আমরা এর ভিতর থেকে বাইরে করে আপনাদেরকে দেখাবো। তো মাইক্রো ল্যাবের আসলে বিল্ড কোয়ালিটি সুন্দরই করছে দেখা যায়, আর প্লাস্টিক বডির এটাই মূলত স্পিকার। এবার আমরা আনুষঙ্গিক কেবলগুলা বা হুপারটা বাইর করব। তো এটা হচ্ছে একটা স্ট্যান্ড, হয়তো হুপারের স্ট্যান্ড, আর এটা হচ্ছে 3.5 mm জ্যাক। তো এটা বার করার পর আমরা ককশিটটাকে তুলে ফেললাম। ককশিটটা তুলে ফেলার পরে আমরা পাচ্ছি একটা কন্ট্রোলারের পরে আমরা আমাদের আকর্ষণীয় হোপারটা বাইর করে ফেললাম। এটাই হচ্ছে আমাদের হোপার। এগুলো আমরা বাইর করে এখন দেখব যে আসলে আমাদের এগুলা দেখতে আসলে কেমন, এবং এটা আমাদের টেবিলের পরে সাজানোর পরে আসলে এটা দেখতে কেমন হবে। তো এটাই ছিল মূলত আমাদের হোপার। এটা হোপারের কানেকশন লাইন এবং এটা আমাদের কন্ট্রোলার। তো আপনারা দেখতে পারতেছেন আমরা আমাদের কন্ট্রোলার পেয়ে গেলাম, হুপার পেয়ে গেলাম, আমরা চমৎকার দুইটা স্পিকার পেয়ে গেলাম। সবকিছু মিলায় আমাদের এই কম্বিনেশনটা খুবই দারুণ হতে চলেছে। তো এবার এটা সাউন্ড কোয়ালিটি কেমন আমরা আপনাদেরকে একটু বাজিয়ে দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা যদি খেয়াল করে দেখেন আমার দুই পাশে এখন দেখতে পারতেছেন আমাদের স্পিকার সেট করার পরে এটাই হচ্ছে আমাদের ফাইনাল লুক। তো স্পিকার আমরা মাইক্রো ল্যাবের যে স্পিকারটি সেট করলাম, এই স্পিকার সেট করার পরে তো আমরা আমাদের এক পাশে আমরা রেখেছি একটা স্পিকার এবং কন্ট্রোলার, আরেক পাশে আমরা রেখেছি হুপার এবং আরেকটা স্পিকার। তো এই স্পিকারটা আসলে সাউন্ড কোয়ালিটি কেমন সেটা আমরাও এখনো পর্যন্ত জানি না। তো সেটা একই সাথে আপনারাও জানতে পারবেন, আমিও জানতে পারবো। তো প্রথমেই আমরা আমাদের এটা সেট করার পরে আমরা এটা একটু বাজিয়ে আপনাদেরকে শোনাবো। তো ভিউয়ার্স, আমরা মূলত আমাদের যে স্পিকারটি আছে এটা আমরা আমাদের ম্যাক মিনি বা আমাদের পিসির সাথে এটা আমরা কানেক্ট করে ফেলেছি অলরেডি। তো কানেক্ট করার পরে আমরা এখন এটা একটু বাজিয়ে শোনাবো আসলে সাউন্ড কোয়ালিটি আসলে কেমন। তো আপনারা এখন যে সাউন্ডটা শুনতে পারতেছেন এটা আমাদের স্পিকারে বাজতেছে। আমরা একটু সাউন্ড বাড়ানোর পরে দেখবো কেমন হয়। এটা একেবারেই লো সাউন্ড, আমরা যদি একটু সাউন্ড বাড়াই এটা আসলে সাউন্ড খুবই দুর্দান্ত একটা সাউন্ড, এবং হুপার থাকা এটাতে ভালো রকম একটা বেস দিচ্ছে। তো বেশি গান দেওয়া যাবে না, এটা কপিরাইট স্ট্রাইক আসতে পারে। তো এই ছিল মূলত আমাদের আজকের রিভিউ এবং একটা ছোটখাটো একটা আনবক্সিং ভিডিও। আর মাইক্রো ল্যাবের স্পিকার যেহেতু, সেহেতু স্পিকারটা আশা করা যায় খুব ভালো একটা স্পিকার হবে, এবং ভবিষ্যতে এর থেকে কেমন সাপোর্ট পাচ্ছি এটা নিয়েও হয়তো আমরা ভবিষ্যতে আরেকটা ভিডিও বানাবো, যেহেতু আমরা ইউজ শুরু করতেছি। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, আর চ্যানেলে এবং আমাদের পেজে যারা নতুন আছেন আপনারা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।